কারা এলো আজ আমাদের বাড়ি বেড়াতে, কে আসলো আমায় দেখতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো যাই হোক, দেখো নাস্তা রেডি করা হয়ে গেছে, সেটা এখন খেতে দিচ্ছি। আজকে এসেছিল আমার শ্বশুর বাড়ির লোকজন বেড়াতে, ওই মোট 7-8 জন হবে। এসছিল আমার শাশুড়ি, আমার দাদি শাশুড়ি, আমার দাদু শ্বশুর, বড় ননদ, ভাগ্নি, ভাগ্না, নন্দু আর আমার ছোট ননদের শাশুড়ি। তারপরে দিয়ে আসলাম চা, আর এখানে তৈরি করে নিচ্ছি লুচি। একদম ফুলকো ফুলকো তৈরি হচ্ছে। লুচির সঙ্গে খাওয়ার জন্য ছিল চিকেন কষা, আলুর দম, সিমাই, মিষ্টি। তো দেখো এখানে আমার লুচি ভাজা কমপ্লিট। এদিকে মা খেতে দিয়ে দিয়েছে। ওরা এসেছিল বেলা প্রায় 11টা, সেই জন্য আমাদের রান্না বান্না তাড়াতাড়ি করতে হয়েছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আমার শাশুড়ি, দিদা শাশুড়ি, ওরা তো সবাই বাইরে বসেছে, আর ঘরের ভিতরে আমার ননদ, নন্দু, দাদু শ্বশুর বসেছে। ওখানে আমার ছোট ভাগ্নাটাও কি সুন্দর বসে খাচ্ছে। তো যাই হোক, দেখো লুচি খাওয়া তো হয়ে গেছে। এবার এখানে সবাই বসে একটু গল্প করছিল। ওই পাড়ায় যেহেতু আমার বোনরা বাড়ি করছে, তাই মা একটু ঘুরতে নিয়ে গিয়েছিল ওখানে। এবার বিকেল 3:30-4টার দিকে এবার ভাত খেতে দিয়ে দিয়েছে। তাও তো কেউ খেতে বসছিল না, নাস্তা লুচি খেয়ে পেট ভরে আছে তাই বলছিল। ওরা যেহেতু ওদিকে খাচ্ছিল, তাই আমি আমার ভাগ্নিকে নিয়ে দাঁড়িয়ে আছি, ওদেরকে ডিস্টার্ব করবে তাই। ওদিকে তো ওদের খাওয়া হয়ে গেছে, আর এদিকে মা খাবার ভরে দিচ্ছিল আমার শ্বশুরের জন্য। আমার হাজবেন্ডও খাবে, সেই জন্য দেখো ওরা রেডিও হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। দূরে যেহেতু বাড়ি, তাই সন্ধ্যায় লেগে যাবে যে। আমার সঙ্গে সবাই কথা বলার পর এই দেখো এখন বেরিয়ে যাচ্ছে। আর মা এদিকে অনেক কিছু দিয়ে দিয়েছে, সেটা এখন এগিয়ে দিচ্ছে। এখন এরা যাচ্ছে, আর আমার বাবু হবে তখনও আবার আসবে। এই গাড়িটা আমার নন্দুরি গাড়ি, সেই জন্য এই গাড়িতেই এসেছে। দেখো সবাই এবার গাড়িতে উঠে পড়েছে যাওয়ার জন্য। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, আর একটি কমেন্ট করে যেও, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো যাই হোক, দেখো এখানে ওরা চলে গেল। সারাদিন যেহেতু খাওয়া হয়নি, তার জন্য একটু লাচ্চা খেয়ে নিলাম। এখন তোমরা কে কে লাচ্চা সিমাই খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। দেখো ওরা এসছিল আর এই ফলগুলো নিয়ে এসেছে, সেগুলোই আমি ক্যারি ব্যাগ থেকে এখন বের করে রাখছি। এখানে ছিল আপেল, মৌসুমী, কমলা, বেদানা আর আঙুর ফল। তো যাই হোক, দেখো এখানে অনেকগুলো থালা বাসন হয়েছিল, সেগুলো এখন ধুতে বসেছি। দিনের বেলায় 3-4 বার তো ধোয়া হয়ে গেছে, এবারে লাস্ট বার। এখন তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার বেলায় ধুয়ে নিচ্ছি। এখানে আমি থালা বাসন ধুচ্ছিলাম না, আমার মেজো বোন সেই ধুয়ে নিল এখন। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে থালা বাসন ধোয়া কমপ্লিট। তারপরে রাত্রিবেলায় আর কোনো ভিডিও করিনি। তারপরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমি খাচ্ছিলাম কুল, তারপরে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় বলো তো? তোমরা আর কি করে বলবে, আমি বলে দিচ্ছি। আজকে ছিল আমার সেন্টারে চেক আপের ডেট, সেই জন্যই রেডি হয়ে চলে যাচ্ছি। আমি আর মা একসঙ্গে যাচ্ছি। এই যে আমি, তোমরা একটু দেখে নাও। টোটোর জন্য ওয়েট করছিলাম, এখানে টোটো পেয়ে গেছি। এই যে এবার উঠে পড়ছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি সেন্টারে পৌঁছে গিয়েছি। আমার সেন্টার তো এখানে না, আমার শ্বশুর বাড়িতে সেন্টার। আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেক দূরে, তাই এখানেই সেন্টারের চেক আপটা করে নিচ্ছি। অত দূরে বারবার যাওয়া তো সম্ভব নয় এই টাইমে। দেখো আমি ভেতরে চলে এসেছি। বেশি একটা ভিড় ছিল না, 2-3 জন মতো ছিল, তাই আমি এখানে বসে রয়েছি। তারপরে আমার চেক আপটাও হয়ে গেল, এবার চলে যাচ্ছি বাড়ি। দেখো ওখানে যেহেতু অনেক মানুষ ছিল, তাই সেরকম একটা ভিডিও আর করিনি। এখানে আবার টোটোতে চাপবো, সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। দেখো তারপরে টোটো পেলে বাড়ি চলে এলাম। ভিডিওটি আজকে আর বেশি বড় করছি না। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানি। দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ভিডিওতে। বাই।